আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো অনেকের আসলে মেসেঞ্জারে অ্যাক্টিভ পিপল এই লিস্টটা শো করছে না। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনারা মেসেঞ্জার অ্যাপসটিতে চলে আসবেন, এরপরে এটা চাপ দিয়ে ধরে রাখবেন, তারপরে আপনারা এখানে আই বাটন পেয়ে যাবেন। আই বাটনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচে আসলে স্টোরেজ নামে একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে ডাটাটা আপনারা ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নেওয়ার পরে এখানে আপনারা অ্যাপসটি চাপ দিয়ে ধরে রাখলে এখানে আনইনস্টল নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে এটা আনইনস্টল করে নেবেন। তো আনইনস্টল করে নেওয়ার পরে আপনারা টেলিগ্রাম আমার যে চ্যানেল রয়েছে এটাতে চলে আসবেন। আপনারা যদি যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করেন তাহলে আপনারা চ্যানেলে চলে আসতে পারবেন। তো জাস্ট চ্যানেলে চলে আসার পরে এখানে আপনারা চ্যানেলের যে নামটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মেসেঞ্জার শো অ্যাক্টিভ পিপল V439। তো এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করলে এটা হচ্ছে গিয়ে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে 57 MB রয়েছে। তো এটা যদি আপনারা পুরোপুরি ডাউনলোড করে নেন তাহলে এটা ইনস্টল করার অপশন পেয়ে যাবেন। তো এটা হচ্ছে গিয়ে আপনারা ডাউনলোড করে নেওয়ার পরে ইনস্টল করে নেবেন। তোমার এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গিয়েছে। তো অ্যাপসটির উপরে ক্লিক করলে এখানে আপনারা ইনস্টল করার অপশন পেয়ে যাবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি অ্যাপসটিতে চলে আসছি। তো মেসেঞ্জারে অ্যাপসটিতে আসার পরে আপনাদের অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি লগ ইন করা রয়েছে। তো আপনারা জাস্ট এই যে পিপল অপশন এটার উপরে ক্লিক করবেন। যদি এই পিপল অপশনটা না আসে তাহলে আপনারা এখান থেকে একদম হোমে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তারপরে রিসেন্ট যে বাটন রয়েছে এটার উপরে ক্লিক করে এইগুলো আপনারা সব কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আবার হচ্ছে গিয়ে মেসেঞ্জার অ্যাপসটিতে চলে আসবেন। তো এরপরে আসার পরে আপনারা পিপল অপশনটা পেয়ে যাবেন। এরপরেও যদি না আসে তাহলে এইভাবে 2-3 বার ট্রাই করবেন। তারপরে আপনারা পিপলে ক্লিক করলে আপনারা অ্যাক্টিভ লিস্টটা দেখতে পারবেন, যারা অ্যাক্টিভ আছে তাদেরকে দেখতে পারবেন। তো এভাবে আপনাদের এই সমস্যাটা সমাধান করতে পারেন। তো আজকে পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।